সকালবেলাতে ওটা আবার কি করতে এসেছিল? মান অপরের লেশ নেই, বেহায়া আহাম্মুখ। ও ফিরে দাদা, ভদ্রলোক সম্বন্ধে এমন বেপরোয়া কথাবার্তা চালাচ্ছিস যে? রেখেই তোদের ভদ্রলোক। ভদ্রলোক হলে ভেতরে একটু আত্মসম্মান জ্ঞান থাকতো। নেহাত মার আর দিদির আদর অতিথি, তাই চুপ করে থাকি। নইলে এমনি আচ্ছা করে শুনে দিতাম যে তোদের ভদ্রলোককে আর এবারই গেট পার হতে হতো না। ব্যাপার ফিরে দাদা, মিস্টার মুখার্জির ওপর অত খাপ্পা যে? তার কাছে টাকা ধার করে শোধ দিতে ভুলে যাসনি তো? ও সব বাজি আর কি রেখে দে শুধু। আমি জানতে চাই ও যখন তখন এই বাড়িতে আস কি করতে, কি প্রয়োজন ওর? তার আগে আমি জানতে চাই, বাড়িটা কি তোমার? কি অধিকার তোমার ওর কথা বলবার? জানা আছে বাড়িটা তোমার, ঠাকুমা দিয়ে গেছেন তোমার। তবে আমার বন্ধু বান্ধব সম্বন্ধে কথা বলার সময় সে কথা মনে থাকে না কেন? বন্ধু? তোমার বন্ধু বলেই তো আমি বেশি কথা বলি না। শুধু বেশি কথা না, এই বাড়ির মধ্যে তার সম্বন্ধে একটা অভদ্রতার কথা তুমি বলতে পারবে না। আরে কি হলো, ঝগড়া কিসের? আর কিসের, দাদাটা তো ছিটগ্রস্ত আছেই চিরদিন, আজ সকাল থেকে বেড়েছে। তোমার বড় ছেলে তো। বেশ, তোমার বন্ধু সম্পর্কে কোনো কথা বলার দরকার হলে বাড়ি গিয়েই বলবো। তাতে আমি বাধা দেবো না, কিন্তু তারপর এই বাড়িতে তুমি ঢুকতে পারবে না। ব্যাপার কি, ভাই বোনের ঝগড়া? ভারী অন্যায় দাদার মিস্টার মুখার্জি সম্বন্ধে সব কথা বলবার। ভদ্রলোকের বাড়িতে আসবে, এটা বলবার কি আছে? ভদ্রলোক যদি শুধু ভদ্রভাবে লোকের বাড়িতে আসে তাহলে বলবার কিছু থাকে না, কিন্তু একটা মতলব নিয়ে ঘুরি করতে দেখলেই ঘৃণা করবোই। শুধু তাকে নয়, তাকে যারা প্রশ্রয় দেয় তাদের। যারা তাকে প্রশ্রয় দেয় মানে? মা আর আমি? টিকা নিষ্প্রয়োজন দিদি। তোমার মতো অপদার্থ ক্লিপ মানুষকে ঘৃণা করা ছাড়া কিছুই করতে জানে না। চুপ করো বেবি। যদি তাই হয়, সেটা কি সৃষ্টি ছাড়া ব্যাপার বলে মনে করো তুমি? এতই যখন বুঝতে শিখেছো, তখন এটাও তোমার বোঝা উচিত ছিল, কিরিটির বাড়িতে মতলব নিয়ে ঘোরাফেরা করাটা অসম্ভব কিছুই নয়, অস্বাভাবিকও নয়। হতো না যদি যার জন্য ঘোরাঘুরি তার জীবনটা স্বাভাবিক হতো। কি বলছো আমি? জীবনটা আমার স্বাভাবিক নয় বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা না করি ভাসিয়ে দিতে হবে? জীবন জিনিসটা এত সস্তা বলে আমি মনে করি না। শোনো বেবি, আমি শুধু আজ সন্ধ্যাবেলা আমি একটা পার্টি দিচ্ছি। কিরিটি হবে তার প্রধান অতিথি। কাল সেজো কাকিমা লিলি এসেছেন, তারাও সেখানে থাকবেন। আর সেই পার্টিতে আমি পাকা করে ফেলতে চাই বেবির এনগেজমেন্টটা। এনগেজমেন্ট? হ্যাঁ, তোমার সঙ্গে কিরিটির। কনগ্রাচুলেশনস দিদি। কিরিটি বাবুর মতো বর পাওয়া খুব ভাগ্যের কথা। অবশ্য তোমার মতো বউ পাওয়া কম ভাগ্যের নয়। যেদিন কিরিটি বাবুর সঙ্গে দেখা সেদিনই জানি এ ভবিতব্য। ভবিতব্যকে কখনো অস্বীকার করা যায় না। হ্যালো বডি ডার্লিং, কেমন আছো লিলি? ভালো আছি। আচ্ছা শোনো, আজ গেস্টদের বসানোর ভাতটা তুমি নাও। বেবি আজ বিয়ের কোণে, তার এই কাজটা করো, ভালো দেখায় না আজকে। কিন্তু বেবি কোথায়? ওপরে আছে, দেখো কি চাও লক্ষ্মীটি। তাই ভাবি, একেবারে নাম ধরে টাকা এত সংস্কার। নাম ধরে টাকাটা অভ্যেস করে রাখছি। বসো। এখানে অন্ধকারে দুজন বসে থাকলে লোকে কি বলবে বলো তো? তাদের কথা তারা বলুক, আমাদের কথা আমরা বলি। তাপসী, আজ আমি বলতে দাও। অনেকদিন অনেকবার বলতে গিয়েও সাহসের অভাবে যা বলতে পারিনি, এখন সেই কথাটা বলে নিজের মনকে আমি হালকা করতে চাই। কোনো কথা বলার দরকার কি আর আছে? আচ্ছা তাপসী, সে কথা না বললে আমার মনে হবে আমি তোমার সঙ্গে মিথ্যাচরণ করছি। তা তুমি কখনো করতে পারো না। একটু বুঝে দেখো, আমাকে খুঁজতে হয়তো কে কোথায় এসে পড়বে। পড়ুক না, ক্ষতি কি? কিন্তু এই মুহূর্তটা নষ্ট হয়ে গেলে হয়তো যা বলতে চাই সে কথা বলবার সময় খুঁজে পাবো না। এতদিন যদি না বলেই কেটে থাকে, তবে আজও থাক না। শুনলে তোমার ক্ষতি কি তাপসী? ক্ষতি? আমার ক্ষতি করার ভারটা বিধাতা পুরুষ নিজেই ঘাড়ে নিয়েছে। মানুষের জন্য কিছুই রাখেনি। তবু বলি, আজ এসব কথা থাক, বলবার সময় আছে চিরদিন।
তোমার আমার সব কথা বলবার ও শুনবার। বেশ, তবে থাক। হয়তো এখনো তার সময় হয়নি, কিংবা বলতে গেলে যে সৌভাগ্যের অধিকারী আজ আমি হয়েছি, হয়তো আর তা টিকবে না। চিরদিনই টিকবে। শুধু আজকের গোলমালটা কেটে যাক। যাও, তুমি ভিতরে যাও লক্ষ্মীটি। তাপসী, আজ তোমাকে আমি কি দেব? যে ভালোবাসায় সব ভুলিয়ে দেয়, শুধু সেই ভালোবাসা, আর কিচ্ছু না। সে তো নিজেকে নিঃস্ব করে ঠেলে দিয়েছি। তার স্পর্শটা আমাকে পেতে দাও। আমি সেই জন্য একটু নির্জনে এসে বসেছি। বেশ, একটা কথা সারা জীবন মনে রাখিস তাপস, যা ঘটে গেল দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে মন্ত্র পড়ে তা বিয়ে, যত অঘটনই ঘটুক না কেন কেউ তা কোনো দিন মুছে ফেলতে পারবে না। এত অল্প বয়সে বিয়ে হওয়া আমি চাইনি মা, কিন্তু মা আমরা হিন্দু, আমাদের মেয়েদের একবার বিয়ে হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। একে স্বীকার করে দিতেই হবে। কি করতে যাচ্ছিস জানিস তাপসী? আমির ওপর প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে কোন অধঃপথে ফেলে দিচ্ছিস জানিস? অধঃপথের পথে। আর 1 ঘন্টার মধ্যে তোকে সই করতে হবে বিয়ের দলিলে কিরিটির সঙ্গে। যে কাজের জন্য আমি দায়ী নয়, তার দায়িত্ব আমার নয়। 12 বছর আগে বুলুর সঙ্গে যে তাপসীর বিয়ে হয়েছিল, সে তাপসী সত্যি নয়, সত্যি সেই তাপসী যে তাপসী কিরিটিকে ভালোবেসেছে। কিরিটির ভালোবাসার মধ্যে তুই অতীতকে ভুলে যেতে চাস, কিন্তু অতীতকে ভোলা যায় না। ভূত হয়ে সে ঘাড়ে চেপে বসে। না না, সে ছেলে খেলা, সে ছেলে খেলা। না বলু সত্য, না সে আমার কেউ না, সে একটা ধূমকেতু। আমার জীবনের সব সুখ সব আনন্দ গ্রাসী রাহু। আর কে জানে সে বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে, যদি কোনোদিন বিয়ের মন্ত্রের জোরে স্বামিত্বের দাবি নিয়ে তোর কাছে আসে, না না, কি যোগ্যতা আছে তার স্বামিত্বের? সে যদি আবার বিয়ে করে থাকে, আমায় ভুলে গিয়ে থাকে, তখন তখন কোথায় থাকবে আমার সাবরীর মতো তাপস্যার মর্যাদা? তবু সে তোর স্বামী না। দিন রাত নিজের মনকে উপবাসী রেখে চাবুক মেরে ধর্ম বজায় রাখে কি নারী ধর্ম? ভালো করে ভেবে দেখ তাপসী। সব ভাবনা জলাঞ্জলি দিয়ে আজ জীবনের জোয়ারে গা ভাসিয়ে দেবো। দেখবো বিয়ের দলিল সই করতে গিয়ে আকাশের বাজ আমার মাথা ভেঙে পড়ে কিনা। আকাশের বাজ ভেঙে পড়বে না, কিন্তু কিরিটি যদি জানতে পারে যে 12 বছর আগে তোর বিয়ে হয়েছিল বুলুর সঙ্গে, তখন তোর অতীত গেল, ভবিষ্যৎ গেল। না না, কিরিটিকে আমি ভালোবাসি। আর বুলুকে মনের মধ্যে ডুব দিয়ে ভালো করে খুঁজে দেখ তাপসী। কিরিটির প্রতি ভালোবাসা তোর সেই মনের আকর্ষণ, আর বুলুর প্রতি ভালোবাসা তোর আদর্শ। না, সে সংস্কার, সে তোর স্বামী। না না না, সে তোর স্বামী। না 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 না, সে তোর স্বামী। না না না, সে তোর স্বামী, সে তোর স্বামী। ওং যদি তাত হৃদয়ং তব আং যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। দিদি 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 দিদি